ধন্যবাদ সুমনদা। প্রথমেই মঞ্চে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধেয় আলোচকদেরকে আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করে প্রথমেই যে কথা বলে রাখতে চাই যে 2011-র পূর্ববর্তী সময়ের সাথে 2011-র পরবর্তী সময়ের একটি জিনিস লক্ষণীয়ভাবে আমি মনে করি। 2011-র আগে যেগুলো ব্যতিক্রমী ছিল, 2011-র পরবর্তীতে সেগুলো অনেক ক্ষেত্রেই রুলে পরিণত হয়েছে। যাই হোক, পরবর্তীকালে সুযোগ সময় হলে এই নিয়ে আলোকপাত করব। ব্যক্তি আক্রমণের রাজনীতিতে বিশ্বাস করি না, তবে অনির্বাণকে শুধু এইটুকু বলবো যে ওই কি পোস্টার ঝুলিয়েছিল আমরা সবাই চোর, সেই দলের প্রতিনিধিত্বকারী সমর্থক হিসাবে আত্মপরিচয় দিয়ে এই আলোচনায় অংশগ্রহণ করবার মতন বুকের পাটা অনির্বাণের আছে। আশা রাখি ও এখন সমর্থক আছে, আগামী দিনে ওই দলের নেতা হবে এবং সেই শুভকামনা ওর প্রতি থাকলো। আমি এতদিন ভাবতাম বা বলবারও চেষ্টা করেছি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মুসলিমদের থেকেও বেশি মুসলিম হওয়ার তিনি চেষ্টা করেন। আজকে এসে দেখলাম যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুধু মুসলিমদের থেকে বেশি মুসলিম হওয়ার চেষ্টা করেন না। আমার মনে হয় সেই জিনটা এখন তৃণমূল কংগ্রেসের দলের অভ্যন্তরে একেবারে ছড়িয়ে পড়েছে নিচতলায়। আশা রাখি এ ব্যাপারে আপনারাও লক্ষ্য রাখছেন। আজকের দিনে রাজনীতিতে পশ্চিমবঙ্গে এই যে কথাগুলো শব্দবন্ধগুলো এসছে, এই শব্দবন্ধ আসার জন্য যদি কেউ দায়ী থাকে, আমি ব্যক্তিগতভাবে মনে করি তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। 2011-র পরবর্তীতে আমরা এই প্রথম একজন মুখ্যমন্ত্রীকে দেখলাম যিনি রেড রোডে নামাজ পড়তে গিয়ে তিনি মুসলিম ভাইদের কাছে আবেদন জানাচ্ছেন যে আমাকে ভোট দাও, বিজেপির হাত থেকে আমি তোমাদেরকে রক্ষা করব। আমরা 2011-র পরবর্তীতে এই প্রথম একজন মুখ্যমন্ত্রীকে দেখলাম যিনি ধর্মের নাম করে ইমাম ভাতা চালু করে ধর্ম এবং রাজনীতির সম্পৃক্তকরণের কাজটাকে শুরু করেছেন। আমি পশ্চিমবঙ্গের জেগে ঘুমানো জাগ্রত ধর্মনিরপেক্ষ যে বাঙালি, তাদের প্রতি আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। আমি জানাই এই কারণে, যখন আমাদের মাননীয় মেয়র সাহেব এবং কলকাতা কর্পোরেশনের মেয়র সাহেব তথা রাজ্যের মন্ত্রী পৌর দপ্তরের তিনি যখন বলেন মিনি পাকিস্তান, আমাদের জাগ্রত ধর্মনিরপেক্ষ হিন্দু ভাইয়েরা মুখে সেলোটেপ মেরে রাখেন। আমি তাদেরকে প্রণাম জানাই। যখন হুমায়ুন কবির একথা বলেন যে সংখ্যাতত্ত্বের দিকে তোমরা 30% তোমাদেরকে জলে ভাসিয়ে দেব, তখন আমরা মুখে সেলোটেপ লাগিয়ে রাখি। আমাদের মাননীয় ফিরহাদ হাকিম সাহেব যখন বলেন যে মুসলিম ব্যতীত অন্যান্য ধর্মে জন্মগ্রহণ করা তোমাদের কাছে এটা দুর্ভাগ্যের, দাওয়াতে ইসলামের মধ্যে দিয়ে তোমাদের ধর্মনিরপেক্ষতা, তোমাদের ধর্ম পরিবর্তনের মধ্যে দিয়ে জান্নাত লাভ করবে, তখন আমাদের হিন্দু ভাইয়েরা যারা ধর্মনিরপেক্ষতার কথা বলেন তখন মুখে সেলোটেপ লাগানো থাকে। অসংখ্য উদাহরণ দেব। আল্লাহর রহমতে সংখ্যাগরিষ্ঠ হব, একথা হচ্ছে আমাদের মাননীয় পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম সাহেবের। আমাদের তখন ধর্মনিরপেক্ষ মানুষদের মুখে সেলোটেপ লাগানো থাকে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যখন শুভেন্দুবাবু তিনি বা শুভেন্দু দা এই সংখ্যালঘু তোষণের রাজনীতির মৌচাকে যখন ঢিল মারেন, তখন রেড়ে করে খই ফুটতে শুরু করে আমাদের ধর্মনিরপেক্ষ তথাকথিত ধর্মনিরপেক্ষতার নামে মেকি মুখোশধারী সংখ্যালঘু তোষণকারীদের যারা রাজনীতি করেন তাদের নিয়ে। আমি একটু আপনাদেরকে বলতে পারি, আমি এই ভাষাতেই বলতে চাই যে এই রাজ্যে যে সরকার চলছে সেই সরকার হচ্ছে একটা অ্যান্টি হিন্দু মাইন্ড সেট আপ নিয়ে চলছে। এই রাজ্যের সরকার সাম্প্রতিক 3-4 মাস আগে আপনাদের মনে আছে যে হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রী হই হই রই রই করা শুরু করেছিলেন। কিন্তু এই হকার উচ্ছেদ করবার সময় আপনারা দেখেছেন যে কোন কোন জায়গায় বেছে বেছে হকার উচ্ছেদ করা হয়েছে আর ছাড় দেওয়া হয়েছে। খিদিরপুর, চাঁদনি চক, পার্ক স্ট্রিট, স্প্ল্যানেড, এই চত্বরে। কেন এই ধরনের বৈষম্য? আমরা জানতে চাই অ্যাপিসমেন্ট কোন জায়গায় পৌঁছেছে। যখন মক্কায় গিয়ে কারো মৃত্যু হয় দুর্ঘটনার কারণে,
তাকে এই রাজ্যে ক্ষতিপূরণ দেওয়া হয়, আর কুম্ভকে মৃত্যু কুম্ভ বলা হয়, কিন্তু সেখানে মৃত্যু ঘটলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেন না। এই তোষণের রাজনীতির বিরুদ্ধে এই লড়াই আমরা করছি এবং সোজাসুজিভাবে করছি। যে মেকি ধর্মনিরপেক্ষতার মুখোশে বাঙালি আজকে রয়েছে, সেখানে দাঁড়িয়ে আমরা একথা বলতে চেয়েছি। কি বলা হতো যে এটা ভাতের লড়াই, জাতের নয়। আজকে যে বাংলাদেশে ঘাট ধাক্কা খেয়ে যে বাঙালি আজকে পশ্চিমবঙ্গে উদ্বাস্তু হয়ে এসেছিল, অনুপ্রবেশকারী নয়, সেখানে বাংলাদেশে সেই লড়াইটা ভাতের ছিল না, সেই লড়াইটা ছিল জাতের। একই ভাষায় কথা বলা এক বাঙালি আরেক বাঙালিকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল সীমানার ওপারে, কারণ তাদের ধর্ম ছিল হিন্দু। এই কথাগুলো বলবার গাটস আমাদের আছে, তাই আমরা সরাসরি এই কথা বলতে চাই। অনির্বাণ বলছিল আমার শরীরে চের ট্যাটু আছে। হ্যাঁ, আমার শরীরে চের ট্যাটু আছে, কিন্তু আমার শরীরে চোরের স্ট্যাম্প নেই, যেটা অনির্বাণ যে দলের প্রতিনিধিত্ব করে। এই গর্ব নিয়ে আমি রাজনীতি করি। ফলে স্বাভাবিকভাবে আজকে এই একটা অ্যান্টি হিন্দু, একটা অ্যাপিজমেন্ট পলিটিক্স করা এই রাজ্যের সরকারের বিরুদ্ধে যে লড়াই আমরা করছি, সেই লড়াইকে আমরা শেষ অবধি নিয়ে যাব। ওই চ্যাংদোলা আর ঘুষো, আমি শুধু এইটুকু বলতে চাই, হ্যাঁ আমরা চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলতে চাই। পশ্চিমবঙ্গে যে মানসিকতা নিয়ে এই অ্যাপিজমেন্টের পলিটিক্স চলে, সেই অ্যাপিজমেন্টের পলিটিক্স করে চ্যাংদোলা করে বাইরে ফেলতে চাই, যাতে এই রাজ্যে উন্নয়নের কথা নিয়ে মানুষ কথা বলতে পারে, এই রাজ্যে দুর্নীতির কথা নিয়ে মানুষ কথা বলতে পারে, এই রাজ্যে কর্মসংস্থান নিয়ে মানুষ কথা বলতে পারে। এই রাজনীতি আমরা করতে চাই, আর করতে চাই বলেই আজকে এখানে বলবার সময় আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তি নজরুল ইসলাম সাহেব একটি কথা বলেছেন, রাষ্ট্রপতি শাসন এবং স্বচ্ছ নির্বাচন। আসলে আমরা স্বচ্ছ নির্বাচন চাই, এবং স্বচ্ছ নির্বাচনের পরিস্থিতি তৈরি করবার জন্য যে পদ্ধতিতে তৈরি করা সম্ভব সেই পদ্ধতিতে তৈরি করা হোক, এটা আমরা বারবার করে বলার চেষ্টা করেছি। বিরোধী দল হিসাবে ভারতীয় জনতা পার্টি আমরা এই রাজ্যে আমাদের কাজ করবার ক্ষেত্রে কি পরিসর পেয়েছি আপনারা যদি দেখেন, 2014 সাল পরবর্তী ভারতীয় জনতা পার্টিকে যে কোনো সভা করতে গেলে আদালতে যেতে হয়। এটা কোন গণতান্ত্রিক পরিবেশ যেখানে বিরোধী দলের কোনো সভা করতে গেলে আদালতে যেতে হয়? সুমনদা বলছিলেন প্রেসের উপরে আক্রমণ, এই এবিপি আনন্দের সাংবাদিকদের ওপরে কতবার আক্রমণ সংগঠিত হয়েছে, এবং আমি মনে করি যে কোনো রাজ্যে যে কোনো জায়গায় যদি সাংবাদিকদের উপরে আক্রমণ হয়, আমি নিশ্চিত যে সেই সরকার ক্ষমতাসীন সরকারকে নিজেকে আয়নার সামনে দাঁড় করাতে হয়। এখানে রাজনীতি বড় বিষয় নয়। আমাদের রাজ্যে কোর্টের অনুমতি ছাড়া পুজো পর্যন্ত করা যায় না। প্রতি বছর 100টার উপর মামলা কলকাতা হাইকোর্টে হয়, যেখানে পুজোর জন্য অনুমতি চেতে হয়। আপনারা জানেন যে আমরা ভারতীয় জনতা পার্টি বছরে 100টির বেশি মামলা আমরা করি শুধুমাত্র প্রতিবাদ মিছিল সংগঠিত করার জন্য। বিধানসভা বলা হয় বিলংস টু দ্য অপোজিশন। কি অবস্থা বিধানসভার অভ্যন্তরে আমরা স্মরণ করিয়ে দিতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি প্রশ্ন করেছিলাম তার সামনে দাঁড়িয়ে, আপনি এসে আপনি চেয়ারের মর্যাদার কথা বলেন। আপনি যখন বিধানসভার সদস্য ছিলেন না, তখন এই বিধানসভায় ঢুকে আপনার সতীর্থদেরকে নিয়ে এই বিধানসভা ভাঙচুর করেছিলেন। তখন আপনার এই বিধানসভার মর্যাদার কথা মনে ছিল না, আজকে আপনার মর্যাদার কথা মনে পড়েছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম, ক্ষমতায় আসার পরে আপনারা প্রতিবার একের পর এক বিরোধী বিধায়কদেরকে আক্রমণ করেছেন। গৌরাঙ্গ চ্যাটার্জি, দেবলীনা হেমব্রমকে আপনারা মেরে হসপিটালে পাঠিয়েছেন, আব্দুল মান্নানকে মেরে আপনারা হসপিটালে পাঠিয়েছেন, আপনারা মনোজ টিগ্গা, নরহরি মাহাতোদেরকে মেরে হসপিটালে পাঠিয়েছেন। আপনারা গণতন্ত্রের কথা বলবেন, আর গণতন্ত্রকে যদি পুনরুদ্ধার করতে হয় তাহলে এই রাজ্য থেকে তৃণমূলের বিসর্জনকে সুনিশ্চিত করতে হবে। আপনাদের স্মরণে আছে এই 2021 সালের নির্বাচনের পর
ফলাফল ঘোষণা করার পর এই বেলেঘাটার অভিজিৎ সরকারের মৃত্যু, তাকে যেভাবে হত্যা করা হয় তার পোষ্য কুকুরের সাথে, তারপরে দাঁড়িয়েও ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা তারা প্রতিদিন লড়াই করছে এই রকম একটি স্বৈরতান্ত্রিক নৃশংস রাজনৈতিক দলের বিরুদ্ধে, যারা ক্ষমতার লোভে নিজেরাই নিজেদের জনপ্রতিনিধিদেরকে খুন করছে। আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের নির্বাচনী হিংসা একটা আমাদের বাংলার প্রতিটি মানুষের কাছে একটা বড় লজ্জা। এই লজ্জাকে আমরা কাটাতে চাই। আমরা চাই একটা স্বচ্ছ নির্বাচন। ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রপতি শাসন নীতিগতভাবে নিশ্চিত যে আমরা চাই না, কিন্তু এখানে কোন পদ্ধতিতে যা যা পরিস্থিতি তৈরি হয়েছে, ফলে এখানে দাঁড়িয়ে সুষ্ঠু নির্বাচন করার রাস্তা নিশ্চিতভাবে আমাদেরকে খুঁজে পেতে হবে। সেই রাস্তা খোঁজার কাজ আমরা করছি। শেষ করব এই কথা বলে, সুকান্তকে স্মরণ করে এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। ভারতীয় জনতা পার্টি অঙ্গীকার করছে পশ্চিমবঙ্গকে তার মর্যাদার জায়গায় ফিরিয়ে নেওয়ার যে কাজ, সেই কাজ সম্পন্ন করে দেখাবে এবং 2026-এই এই রাজ্যের ইতিহাসের নতুন পরিবর্তন হবে, তৃণমূল সরকারের বিসর্জন হবে। এই অঙ্গীকার নিয়ে আমরা লড়াই করছি।